ধর্মঘট প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু, শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। দেশে ফিরতে উদ্গ্রীব হয়ে আছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। এবং মার্কিন বৈদেশিক সহায়তার বন্ধের আদেশ স্থগিত, ট্রাম্পকে আটকে দিল আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সকাল থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। মাহতাব মিনহাজের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার হলে সারা দেশে শুরু হয় রেল চলাচল। পুরো 27 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 7টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। তবে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে ধূমকেতু এক্সপ্রেসের পর শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলোতে। এতে আরও দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। ট্রেনের মতো গুরুত্বপূর্ণ পরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সমস্যা সমাধানের গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান যাত্রীরা। তবে 1-2টিতে ইঞ্জিনজনিত কারণ ছাড়া সব ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার। এদিকে ধর্মঘট তুলে নেয় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে রাজশাহী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা রেলওয়ে স্টেশনে। ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয় যাত্রীরা। এর আগে বুধবারের মধ্যে দাবি দাওয়া পূরণের আশ্বাস পাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত 2:30 থেকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন একথা জানিয়েছেন। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদল আয়োজিত দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়। এ সময় ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া আগের চেয়ে অনেকটাই সুস্থ। লন্ডন হাসপাতালে তার বেশ কিছু পরীক্ষা হলেও সেগুলোর রিপোর্ট এখনো পাওয়া যায়নি। রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত হবে কত দ্রুত দেশে ফিরতে পারবেন খালেদা জিয়া। তবে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষের পাশে আছেন বলে জানান খালেদা জিয়া। অনেকটা আগের চেয়ে সুস্থ আছেন এবং ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল। আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাই যে ওনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করেছেন। সর্বোপরি আজকে দেশের সার্বিক অবস্থা যেদিকে যাচ্ছে, বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি সব সময় কিন্তু উনি অসুস্থ থাকলেও মানসিকভাবে উনি সব সময় দেশের মানুষের পাশে থাকতে চান। আদালতের রায়ে আটকে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা বন্ধের নির্বাহী আদেশ। মার্কিন অলাভজনক গ্রুপ ন্যাশনাল কাউন্সিল অফ নন প্রফিটের দায়ের করা মামলায় ফেডারেল কোর্ট লরেন এল আলী খানের আদালত ট্রাম্পের আদেশ সাময়িকভাবে স্থগিতের রায় দেয়। ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকরের কয়েক মিনিট আগে এ আদেশ দেয় আদালত। বিস্তারিত দেখুন তুলি মল্লিকের রিপোর্টে। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসেই সব বৈদেশিক সহায়তা 90 দিনের জন্য স্থগিত করে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এর 7 দিনের মাথায় বৈদেশিক অনুদান ও ঋণ স্থগিত করে ফের নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ট্রাম্পের বৈদেশিক সহায়তা বন্ধের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপদে পড়ে বিশ্বের উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলো। শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সহায়তা, দুর্যোগ ত্রাণ সহ বিশ্বব্যাপী আরও অনেক কর্মসূচিতে ব্যাপক প্রভাব ফেলে ট্রাম্পের এই সিদ্ধান্ত। তবে শেষ পর্যন্ত কার্যকর হওয়ার আগ মুহূর্তে আদালতের রায়ে স্থগিত হয়ে যায় ট্রাম্পের নির্বাহী আদেশ।
Trump's recent executive actions. মার্কিন অলাভজনক সংস্থা ন্যাশনাল কাউন্সিল অফ নন প্রফিট ট্রাম্পের তহবিল বন্ধের আদেশের বিরুদ্ধে মামলা করে। মামলায় বলা হয়, ট্রাম্পের এই আদেশের মাধ্যমে সব বৈদেশিক অনুদান কর্মসূচি নির্মূলের চেষ্টা চালাচ্ছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ অবস্থায় মার্কিন ফেডারেল কোর্ট লরেন আলী খানের আদালত আগামী সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত ট্রাম্পের আদেশ স্থগিত রাখার রায় দেন। Awarded her the Public Sector Trailblazer Award back. যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য মতে 2024 অর্থ বছরে ফেডারেল সরকার প্রায় $10 ট্রিলিয়ন ব্যয় করেছে, যার মধ্যে $3 ট্রিলিয়ন বেশি অনুদান ও ঋণ হিসেবে বরাদ্দ ছিল। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। সকাল 11টায় চাকরিচ্যুত শতাধিক পুলিশ সদস্য এই কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে চাকরি ফেরত পাওয়ার রায় পেলেও চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে না। তারা বলছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে অন্যায়ভাবে প্রায় 2200 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার মাধ্যমে পুলিশ বাহিনীর নিম্নপদস্থ কর্মচারীদের মনে চাকরি হারানোর আতঙ্ক সৃষ্টি করে। এরই ফলস্বরূপ জুলাই-আগস্ট বিপ্লবে পুলিশ বাহিনীর কিছু সিনিয়র কর্মকর্তার অবৈধ আদেশ পালন করে চাকুরি বাঁচাতে অনিচ্ছা সত্ত্বেও গুলি চালাতে বাধ্য হয় তারা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে অবৈধভাবে 2200 পরিবারকে চাকরিচ্যুত করা হয়েছে পুলিশ বাহিনীর বিভিন্ন সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এখন আমাদের একটাই চাবি, হয় পোশাক ফিরিয়ে দিবে, না হলে কাফন পরিয়ে দিবে। আমরা তো মরে থেকে বেঁচে আছি। এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ধর্মঘট প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু, শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে যাত্রীরা। দেশে ফিরতে উদ্গ্রীব হয়ে আছেন খালেদা জিয়া, জানালেন ডাক্তার জাহিদ। এবং মার্কিন বৈদেশিক সহায়তার বন্ধের আদেশ স্থগিত, ট্রাম্পকে আটকে দিল আদালত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।